হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম বানর ও ছয় রাজপুত্র। এক রাজার 7 রানী, কিন্তু ছেলে পেলে একটাও নেই। রাজার তাতে বড়ই দুঃখ। তিনি সবাই গিয়ে মাথা গুঁজে বসে থাকেন। কেউ এলে ভালো করে কথা পর্যন্ত বলেন না। একদিন হয়েছে কি, এক মুনি রাজার সঙ্গে দেখা করতে এসেছেন। মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞাসা করলেন, রাজা, তোমার মুখ যে ভার দেখছি, তোমার কিসের দুঃখ? রাজা বললেন, সে কথা আর কি বলবো মুনি ঠাকুর, আমার রাজ্য ধন লোকজন সবই আছে, কিন্তু আমার যে ছেলেপিলে নেই, আমি মরলে এসব কে দেখবে? মুনি বললেন, এই কথা, আচ্ছা, তোমার কোনো চিন্তা নেই। কাল ভোরে উঠেই তুমি সোজাসুজি উত্তর দিকে চলে যাবে। অনেক দূরে গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে। সেই আম গাছ থেকে 7টি আম এনে তোমার 7 রানীকে বেটে খাইয়ে দিলেই তোমার 7টি ছেলে হবে। কিন্তু খবরদার, আম নিয়ে আসবার সময় পিছনের দিকে তাকিও না যেন। এই কথা বলে মুনি চলে গেলেন। তারপর দিন গেল, রাত গেল, ক্রমে রাত শেষে ভোর হলো। তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে রাজপথে নেমে সোজাসুজি উত্তর দিকে চলতে লাগলেন। যেতে যেতে অনেক দূরে গিয়ে তিনি দেখলেন সত্যি সত্যি বনের ধারে একটা আম গাছ আছে। তাতে পাকা 7টি আমও দেখতে পাওয়া যাচ্ছে। সেই বনে তিনি কতবার শিকার করতে এসেছেন, কিন্তু আম গাছে কখনো দেখতে পাননি। যাই হোক, তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে আম 7টি পেড়ে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। খানিক দূরে যেতে না যেতেই শুনলেন কে যেন পিছন থেকে তাকে ডাকছে, ওগো রাজা, ফিরে যাও, আরও আম নিয়ে যাও। মুনি যে সাবধান করে দিয়েছিলেন সে কথা রাজার মনে ছিল না। তিনি পিছন থেকে ডাক শুনেই ফিরে তাকিয়েছেন, আর অমনি আমগুলো তার হাত থেকে ছুটে গিয়ে আবার গাছে ঝুলতে লেগেছে। কাজে রাজামশাইকে আবার গিয়ে গাছে উঠে আমগুলি পেড়ে আনতে হলো। এবার আর তিনি কিছুতেই মুনির কথা ভুললেন না। তিনি চলে আসবার সময় পিছন থেকে তাকে এরকম করে ডাকতে লাগলো। চোর চোর বলে কত গাল দিল। রাজামশাই তাতে কান না দিয়ে ঘোড়া নিয়ে বোঁ বোঁ করে রাজপ্রাসাদের দিকে ছুটলেন। ফিরে এসে রানীদের হাতে 7টি আম দিয়ে রাজামশাই বললেন, তোমরা 7 জনে এই 7টি আম খাও। ছোট রানী তখন সেখানে ছিলেন না। বড় রানী 6 জন মিলে তাকে কিছু না বলেই সব আম খেয়ে ফেললেন। ছোট রানী এর কিছুই জানতে পারলে না, কিন্তু তার দাসী সব দেখল। বড় রানীদের খাওয়া হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল। সেই ছালগুলো ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বলল, মা, এই ওষুধটা খাও, তোমার ভালো হবে। ওষুধ খেতে হয়, তাই ছোট রানী আর কোনো কথা না বলে সেটা খেয়ে ফেললেন। তারপর বড় রানীদের সকলে এক একটি সুন্দর খোকা হলো। রাজা তাতে খুশি হয়ে ধুমধাম আর গান বাজনা করালেন। ছোট রানীর একটা খোকা হলো, কিন্তু সেটা হলো বানর। বানর দেখে রাজা চটে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। দেশের লোকের তাতে বড়ই দুঃখ হলো। তারাও একটা কুঁড়ে ঘর বেঁধে ছোট রানীকে বলল, মা, তুমি এখানেই থাকো। সেখানে ছোট রানী থাকে। বানরটি সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে। সে মানুষের মতো কথা কয়, আর তার এমনি বুদ্ধি যে কোনো কথা তাকে শিখিয়ে দিতে হয় না। যখন যে কাজের দরকার অমনি সে তা করে। সারাদিন সে গাছে গাছে ঘুরে বেড়ায়, যে ফল দেখে তাই খায়। খুব ভালো লাগলে মার জন্যে নিয়ে আসে, তাকে কেউ কিছু বলে না। কারুর গাছের ফল খেতে গেলে সে ভারী খুশি হয়, ভালো ভালো ফল দেখিয়ে দেয়। তার বুদ্ধি থেকে সকলে আশ্চর্য হয়ে যায়। এমনি করে দিন যাচ্ছে। বড় রানীদের 6টি ছেলে এখন বড় হয়েছে। তারা বানরটাকে দেখলে হিংসা করে। সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয়। তারপর একদিন বানরটি দেখলো যে বড় রানীদের ছেলেদের জন্য মাস্টার এসেছে। তারা পুঁথি নিয়ে তার কাছে বসে পড়ে। তা দেখে বানর গিয়ে তার মাকে বলল, মা, আমাকে পুঁথি এনে দাও, আমি পড়বো। মা কাঁদতে কাঁদতে বললেন, হাই বাছা, কি করে পড়বি? তুমি যে বানর। বানর বলল, সত্যি মা, আমি পড়বো। তুমি বই এনে দিয়ে দেখো, তুমি আমাকে পড়াবে। বানরের এমনি বুদ্ধি যে বই পায় সেই বই সে 2 দিনে পড়ে শেষ করে ফেলে। সে 2 বছরে মস্ত পণ্ডিত হয়ে উঠল। বড় রানীদের ছেলেরা তখনও 2-3 খানি বই পুঁথি শেষ করতে পারেনি। রোজ খালি মাস্টারের কাছে বকুনি খায়। এইসব কথা শুনে রাজা একদিন বললেন, বটে, বানরের এত বুদ্ধি।
নিয়ে এসো তো তাকে, আমি দেখব। তার কথাবার্তা শুনে রাজার এতই ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুঁড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না। বাড়িতে আনতেও ভরসা পেলেন না, পাছে বড় রানীরা কিছু বলেন। তাই তিনি ছোট রানীকে রাজবাড়ির পাশে একটা খুব সুন্দর বাড়ি করে দিলেন। সেই বাড়িতে তখন সেই ছোট রানী তার বানর ছেলেকে নিয়ে থাকতেন। টাকা কড়ি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায়। লোকে তাকে বাড়িটাকে বলে বুদ্ধিমান বানরের বাড়ি। এই সব দেখে রানীদের ছেলেরা বানরকে আরও বেশি হিংসা করতে লাগলো। একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল। সকলে রাজাকে বলল, রাজপুত্রেরা বড় হয়েছেন, এখন এদের বিয়ে দাও। রাজা বলেন, তাদের দেশ বিদেশে ঘুরতে দাও। তারা নানা জায়গায় ঘুরে দেখে নানা রকম কাজকর্ম শিখে নিজেদের পছন্দ করে সুন্দরী 6টি রাজকন্যা বিয়ে করে আনুক। সকলে বলল, বেশ বেশ, তাই হোক। তারপর 6 পুত্র সেজে গুজে টাকা কড়ি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশে থেকে বেরোলো। তা দেখে বানর তার মাকে গিয়ে বলল, মা, আমিও যাব। তার মা বলে, তুমি কি করতে যাবে? তোমাকে কোন রাজকন্যা বিয়ে দেবে? আর বলল, তুমি যে দেশে দেখতে যাবে আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? বানর বলল, আমি দেখতে দেখতে ফিরে আসবো, তোমার পায়ে পড়ি মা, আমাকে যেতে দাও। কাজে ছোট রানী আর কি করে, বানরকে যেতে দিতেই হলো। 6 রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে। রাজবাড়ি থেকে অনেক দূর চলে এসেছে একটা বনের ভিতর দিয়ে তাদের পথ। সেই পথে চলতে চলতে তাদের নানা রকম কথাবার্তা হচ্ছে। এমন সময় বনের ভিতর থেকে বানর বেরিয়ে এসে বলল, দাদারা, আমিও এসেছি, আমাকে সঙ্গে নিয়ে চলো। তাতে রাজপুত্ররা রেগে বলল, বটে রে, তোর এত বড় স্পর্ধা, আমরা রাজকন্যা বিয়ে করতে আনতে যাচ্ছি বলে তুইও তাই করতে যাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে তারা বানরকে মারতে মারতে আধমরা করে একটা গাছে বেঁধে রেখে চলে গেল। সে বনে ছিল একদল ডাকাত। তারা দেখল যে 6 জন রাজপুত্র ভারী সাজ করে টাকা কড়ি নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে। দেখেই তো তারা চারিদিক থেকে তাদের ঘিরে ফেলল। রাজপুত্রেরা ভয়ে জড়সড়, তলোয়ার খুলবার কথা আর তাদের মনেই নেই। তাদের টাকা কড়ি, ঘোড়া, পোশাক সব শুধু তাদের হাত থেকে বেঁধে নিয়ে যেতে তাদের 2 মিনিটও লাগলো না। রাজপুত্রদের ধরে নিয়ে খানিক দূরে এসে ডাকাতেরা দেখল পথের ধারে একটা বানর বাঁধা আছে। তাকেও সঙ্গে করে নিয়ে চলল। বানর যেন তাদের বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো। তা দেখে ডাকাতেরা ভাবল বুঝি কারুর পোষা বানর, কাজেই তাকে আর তেমন করে বাঁধল না। সেই বনের ভেতরে ডাকাতের বাড়ি। সেদিন বড্ড পরিশ্রম হয়েছিল, তাই রাজপুত্রদের নিয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধ 6টি ভাইকে একটা জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে তখন বানর চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রের বাঁধন খুলে দিয়েছে। তখন আর তারা বানরকে ফেলে যাবে কোন কাজে? কাজেই তাকে সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ার চড়ে প্রাণপণে ছুট দিল। ডাকাতের কিছু টের পেল না। ডাকাতের ওখান থেকে পালিয়ে রাজপুত্ররা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো। ভোরের আগে তারা কোথায় থামলো না। সকলে দেখলো যে তারা ভারী চমৎকার একটা শহরে এসে উপস্থিত হয়েছে। সে খুব বড় একটা রাজার দেশ, আর দূর থেকে দেখা যাচ্ছে যেন একটা ঝকঝকে সাদা পাহাড়। 6 রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়ে টকবক করে ঘোড়া হাঁকিয়ে তার ভেতরে ঢুকে পড়ল। দারোয়ানরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করল, আর কিছু বলল না। বানর কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে। তাই সে রাজবাড়ির পিছনের দিকে গিয়ে খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল। সেই দেশের রাজার ছিল 7 রানী। তাদের বড় 6 জন মিলে ভারী হিংসুটে আর দেখতে বিশ্রী, আর ছোটটি ছিল পরীর মতন সুন্দর আর লক্ষ্মীর। বড়রা রাজাকে মিছিমিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি খিড়কির পুকুরের ধারে একটা কুঁড়ে ঘরের ভিতরে থাকতেন। রাজা তার কোনো খবর নিতেন না। বড় 6 রানীর 6টি মেয়ে ছিল। তারা দেখতে ছিল ঠিক তাদের মায়ের মতন, আর তাদের মনও ছিল ঠিক তেমনই।
আর ছোট রানীর যে মেয়েটি ছিল সেটি ছিল তার মায়ের মতন, যেমনি সুন্দর তেমনি লক্ষ্মী। তা হলে কি হয়? বড় রানীরা রাজাকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট রানী মেয়েটা পাগল, কালো, কুঁজো, কানা, খোড়া, কালা আর বোবা। সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানীর কুঁড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে। খানিক বাদে বড় 6 রানীর 6 মেয়ে ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো। ছোট রানীর মেয়েটিও তার ছোট্ট ঘটিটি নিয়ে এলো। তারা স্নান করে চলে আসবার সময় সেই মেয়েটির ঘটি থেকে কেমন করে খানিকটা জল বানরের গায়ে পড়ে গেল। অমনি বড় 6 রানীর 6 মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ও মা তোমরা দেখবে এসো, ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে। বড় রানীরা তা শুনে ছুটে এসে দেখতে লাগলো, তাই তো ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে। সেই খবর তখন তারা রাজার কাছে পাঠিয়ে দিল। দেশের সকল লোক রাজার সভায় বসে শুনল যে ছোট রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে। ছোট রানীর মনে যে কি কষ্ট হলো তা আর কি বলবো। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলো। তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোড় করে বলল, মা আপনি কাঁদবেন না, ভগবান ভালোই করেন, এ থেকে আপনাদের ভালো হতে পারে। বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন। তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল। সেই থেকে বানর তার ঘরের কাছে গাছের ওপরে থাকে আর প্রাণপণে তার সেবা করে। রানী যখন শুনলেন যে সে রাজপুত্র, সে যে বানর, সে কথা তিনি ভুলেই গেলেন। তার মনে হলো যে এমন ভালো আর বুদ্ধিমান লোক আর কোনো মানুষের ভেতরে নেই। এদিকে হয়েছে কি, সেই 6 রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একবারে তার সভায় এসে হাজির হয়েছে। রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কে? তারপর যখন তাদের পিতার নাম শুনলেন, তারা শুনলেন যে তার বিয়ে করার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে। তখন তো আর তার খুশির সীমায় রইল না। তিনি বললেন, বাহ, তোমরা যে আমার বন্ধুর ছেলে, বেশ হলো, আমার 6 মেয়ে তোমার 6 জনে বিয়ে করবে। ঠিক এমনি সময় বাড়ির ভেতর থেকে খবর এলো ছোট রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে। রাজপুতরা তখন বুঝে নিল যে এ আর কেউ নয়, তাদের ভাই বানর। তাদের মনে যা হিংসে হলো, বানর এসে তাদের আগে রাজার মেয়ে বিয়ে করে ফেললো। লোকে আবার কানাকানি করে বলে যে সে মেয়ে নাকি রাজার 6 মেয়ের থেকেও ঢের বেশি সুন্দর আর ভালো। এইসব কথা তার যত ভাবে তারা খালি হিংসায় জ্বলে মরে। যাই হোক, রাজার 6 মেয়ের সঙ্গে তো 6 জনের বিয়ে হয়ে গেল। তারপর ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা রাজকন্যা নিয়ে দেশে চলল। বানরটা একটা ছোট নৌকা করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে। তাকে দেখে 6 রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভাবছে যে একে বউ নিয়ে দেশে পৌঁছাতে দেওয়া যাবে না। কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো, যেন তাকে কতই ভালোবাসে। শেষে যখন বাড়ির কাছে এসেছে তখন রাত্রে ঘুমের ভিতরে বেচারা হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল। ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছে, আর তাই ধরে খানিক কষ্টের মতন কোনো মতে ডাঙায় উঠল, নইলে সে যাত্রা আর বাঁচার উপায় ছিল না। তারপর সকালবেলায় নৌকা এসে ঘাটে লাগলো। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিয়ে এলেন। 6 ছেলে এসে তাকে প্রণাম করলো। রাজা তাদের জিজ্ঞাসা করলেন, আমার বানর ছেলে কই? তারা বলল, সে জলে ডুবে মারা গিয়েছে। বানর তো মরেনি, সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল। ওরা জানে সে জলে ডুবে মারা গেছে। বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল, আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে রেখে জলে ফেলে দিয়েছিল, আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। তখন তো রাজপুতের মুখ চুন। রাজা ভয়ানক রেগে তাদের বলল, বটে, তোদের এই কাজ, দূর হো তোরা আমার দেশ থেকে, আমি আর তোদের মুখ দেখব না। এই বলে দুষ্ট ছেলেদেরকে তাড়িয়ে দিয়ে রাজা আদরের সঙ্গে বানর আর ছোট বউকে ঘরে নিয়ে এলেন। বানরের মা ছেলেকে ফিরে পেয়ে এমন সুন্দর লক্ষ্মী বৌমা পেয়ে যে কত খুশি হলেন। তারপর খুব সুখে তাদের দিন কাটতে লাগলো। এর মধ্যে হয়েছে কি, বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলায় বানর সেজে বেড়ায়, রাত্রে সে বানর ছাল খুলে ফেলে দেবতার মতন সুন্দর মানুষ হয়। এই কথা তিনি ছোট রানীকে বললেন। ছোট রানী আবার রাজাকে জানালেন। রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে
বৌমা, তুমি এক কাজ করো, আজ রাতে যখন সে বানরের ছাল খুলে ঘুমাবে তখন তুমি সেই ছালটিকে পুড়িয়ে ফেলবে। সেদিন বানরের শোবার ঘরে পাশের ঘরে মস্ত আগুন জ্বেলে রাখা হলো। বানর তা জানতে পারল না। তারপর রাতে সেই ছাল খুলে রেখে সে ঘুমিয়েছে। অমনি রাজকন্যা চুপি চুপি নিয়ে সেটাকে সেই আগুনে ফেলে দিয়েছে। সকালে বানর উঠে দেখে তার ছাল নেই। তখন সে ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো, কিন্তু ব্যস্ত হলে আর কি হবে, আর বানর হবার জো নেই। দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল, আর ছেলে বুড়ো সকলে ছুটে এসে সব দেখে শুনে ধেই ধেই করে নাচতে লাগলো। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে আর আনন্দে থাকবে।